গত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের কথা সামনে আসার পর কাঁকসার বাসিন্দা তথা তৃণমূলের সাংসদ সুনীল কুমার মণ্ডলেরও বিজেপিতে যোগদানের কথা সামনে আসে সূত্র মারফত, এমনটাই খবর। তবে সুনীল কুমার মণ্ডল বিজেপিতে যোগদান করলে তাকে স্বাগত জানাবেন কাঁকসার বিজেপি নেতৃত্ব। তবে দলের নীতি আদর্শ মেনেই তাকে বিজেপি করতে হবে বলে স্পষ্ট জানালেন কাঁকসার বিজেপির ২ নম্বর মণ্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালি। অপরদিকে কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন, সাংসদ সুনীল মণ্ডল বিজেপিতে যোগদান করলে তৃণমূলের কোনো ক্ষতি হবে না। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার হাত ধরে সবাই তৃণমূল করে, ১৯৯৮ সালে তৃণমূল দল তৈরি করে অল্প সময়ের মধ্যেই সেই দল সিপিএমকে ক্ষমতাচ্যুত করে রাজ্যে ক্ষমতায় এসছে। সেই দলের মধ্যে কোনো অস্বস্তি নেই। কে গেল কে এলো তাতে দলের কিছু যায় আসে না। এই সবজিওয়ালাগুলো কি করে চলবো, ওরা কাঁদছে যে। দেখুন, শুভেন্দুবাবু বিজেপিতে আসবেন কি না আসবেন এটা এখনো পর্যন্ত আমাদের কাছে যেরকম খবর নেই, আর কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে এখনো পর্যন্ত সেরকম কোনো আলোচনা হয়েছে কিনা আমাদের কাছেও সেরকম কিছু খবর নেই। আর সুনীলবাবু আমাদের প্রতিবেশী হওয়ার জন্যে ওনাকে চিনি এবং জানি, এবং উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও আমার সেই সম্বন্ধে কোনো জানা নেই। কারোর সঙ্গে যোগাযোগ করেছে, বিশেষ করে আমার সঙ্গে তো যোগাযোগ করেনি। এবার উপর মহলে যদি ওনার সঙ্গে উনি কারোর সঙ্গে যোগাযোগ করেছেন সে বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই। দেখুন, আমরা প্রথম কথা হচ্ছে আমাদের দল উচ্চ নেতৃত্ব যা বলবে আমরা সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করি। উনি যদি বিজেপিতে আসতে চান উনি নেতৃত্বর সঙ্গে যোগাযোগ করবেন। দিলীপদা বলে দিয়েছেন যে বিজেপির দরজা সবার জন্য খোলা। আমরা উচ্চ নেতৃত্ব যদি ওনাকে গ্রহণ করেন আমরাও মেনে নিতে বাধ্য, আমরাও মেনে নেব। কিন্তু এটাও জানতে হবে যে বিজেপিতে থাকতে গেলে বিজেপির নীতি আদর্শ মেনে তাদেরকে চলতে হবে, এবং বিজেপিতে আসা খুব সহজ, টেকা এখানে খুব কঠিন। আমার নাম ইন্দ্রজিৎ ঢালি, কাকসা মণ্ডলীয় সভাপতি। দল কোনো অস্বস্তিতে নেয়, কারণ এই দলে একজনই নেত্রী, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ৯৮ সাল থেকে দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস খুব অল্প সময়ের মধ্যেই একটা শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে, এবং যেটা কংগ্রেস বিজেপি কেউ কোনোদিনও পারেনি বামফ্রন্টকে পশ্চিমবাংলাতে ক্ষমতাচ্যুত করতে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। তাই মমতা ব্যানার্জি যেদিকে, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সাধারণ মানুষ সেদিকেই থাকবে। কে গেল কে এলো তাদের দলের কিছু যায় আসে না। দেবদাস বক্সী, সভাপতি, কাকসা ব্লক তৃণমূল কংগ্রেস।